একটা ছোট বাচ্চা সুইমিং করছে, সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরীর। প্রতীক বিশ্বাস, বয়স 8, ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শিখে সে মায়ের সাথে এসেছিল। অনেক বাচ্চারাও সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে উঠে পড়ে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতেই প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপর টিটাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে এইখানে যারা ট্রেনার ছিল তারা দায়িত্ব নিয়ে করায়নি বলে এই ঘটনাটি ঘটেছে। দেখুন, নোনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে 25 বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে। আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক, মানে তার কোনো ভাষা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা। আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না, এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়। এবং প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পরবর্তী ক্ষেত্রে 3 থেকে 4 বার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন, বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন। কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি। সেই কারণে 25 বছর ধরে কোনো ঘটনা ঘটেনি। একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয়। আমাদের 14টা ট্রেনার আছে এবং দুজন থাকে দুটো বক্সে। বাকি হচ্ছে 10 জন এই পুকুরে 2 জন দাঁড়িয়ে থাকে, উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে, বাকি পুকুরে থাকে। এখন ঘটনাটা হচ্ছে, যে ছেলেটা 2 বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে। সে উঠে শাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই। ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে, ভিজা কাপড় পরে জলে। হ্যাঁ, ঠিক আছে। ভদ্রমহিলা প্রত্যক্ষ সাক্ষী, তারও বাচ্চা এখানে আছে, তার কি ঘটনা সেও বলবে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার হয় সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে, নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে। তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই। এখন এটা কোনো ভাষা নেই, এই ঘটনা কোনো ভাষা নেই। অবশ্যই আগামী দিন, এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এবং এটা ওরা কি করে, পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কীভাবে কি ঘটেছে না ঘটেছে। পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব। ট্রেনারদের বিষয়ে একটা অভিযোগ করা হচ্ছে, এটাও কি আপনারা? দেখুন, আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারোর সাথে, যে আমি 500 টাকা কাউকে গোপনে দিলাম, সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে, সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না। আজকে যেটা বলছে, আজকে যারা অভিযোগ করছে, এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো। যাই হোক, একটা দুর্ঘটনা, অস্বাভাবিক ঘটনা, এবং যে ঘটনার কোনো ভাষা নেই, বলার মতন ভাষা। আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে মানে দুঃখিত, সাথে সাথে আতঙ্কিত।
অবশ্যই গার্জেনরা ডিমান্ড করছে তদন্ত। অবশ্যই তদন্ত তো পুলিশ করবে, তদন্ত তো আমি করলে তো গার্জিয়ানের তদন্ত নিরপেক্ষভাবে